আমি জানি চট্টগ্রামের জমির দাম অনেক বেশি, ঠিক না? অনেক বেশি। আপনি মনে করেন চট্টগ্রামের একজন বড়লোক মানুষ, আপনি আমাদের কোনো উত্তরবঙ্গের একটা অল্প টাকার জমি কিনবেন, দলিল না দেখে কিনবেন? কি কি দেখবেন? দলিল দেখবেন, দলিলের ফটোকপি নেবেন, অরিজিনাল দেখবেন। পিঠ দলিল বলি আমরা, মানে ওই লোক যার কাছে কিনেছে তার দলিল। হ্যাঁ, এরপরে কি দেখি? ওই যে কি যেন বলে পর্সা দেখি, সিএস পর্সা, আমি ওইগুলো বুঝি না ভাই ভালো। এরপরে কি দেখি? ওই সেই কত সালের রেকর্ড। হ্যাঁ, 2 লাখ টাকার জমি কেনার জন্য আমরা অরিজিনাল দলিল খুঁজি, পিঠ দলিল খুঁজি, আমরা পর্চা দেখি, ওই 60 বছর 70 বছর আগে রেকর্ড খুঁজি, সাব রেজিস্ট্রি অফিসে খোঁজ নিই। আর জান্নাতের 1 কাঠা জমি কেনার জন্য কোনো কিছুই খোঁজ না করে যা বললো নিয়ে নিলাম, পকেটের টাকা দিয়ে দিলাম। এটা কি জান্নাত আপনার কাছে গুরুত্বপূর্ণ সাই বোঝা গেল, না জান্নাতের আপনি গুরুত্ব দেন না তাই বোঝা গেল? তো ভাইরা, কোন পণ্যের, আল্লাহ তাআলার পণ্য যদি আপনি দাম না দেন, আল্লাহ কেন আপনাকে দাম দেবে? আপনাকে তো দাম দিতে হবে। আল্লাহ, আমি তোমার কাছ থেকে সবচেয়ে দামি জিনিস কিনতে চাই, আমি যাচাই করব, আসল দলিল কোরআন দেখব, আসল দলিল নবীর সুন্নাত দেখব, আসল দলিল সাহাবাদেরকে দেখব। আমি ভালো করে যাচাই বাছাই করে আমাদের জীবনে ভাইরা 2 লাখ টাকা জমিতে হেরে গেলে এমন কিছু লস হয় না। কত জমি কিনে, আমার বাপ জমি কিনেছে, আরেকজন দখল করে নিয়েছে, কি হয়েছে? আমরা তো বড় হয়ে গেছি, মানুষ হয়ে গেছি, কথা বোঝেননি? কিন্তু জান্নাতের জমি কিনতে যে ভাইরা, দুনিয়াতে তো কিছুই করতে পারি না ভাই। দুনিয়াতে পরের জন্য, আওলাদের জন্য, সমাজের জন্য জীবন শেষ করে দিলাম, জান্নাতের জন্য অল্প সামান্য কাজ করি, ওটাও যদি জান্নাতে যেয়ে দেখি পাইনি, এর চেয়ে হতভাগা আর কেউ থাকবে নাকি ভাই? তো কাজেই ভাইরা, আমার অনুরোধ হলো জান্নাতকে দাম দেন, আল্লাহর বেলায়েতকে দাম দেন। আল্লাহ খুব সহজেই মেনে নেন, শুধু আপনার মনের আগ্রহ, আন্তরিক চেষ্টা আল্লাহ দেখতে চান। আল্লাহ তাআলা তৌফিক দান করুন, আমিন।